ভারতের দুর্গম পাহাড়ি এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানকার একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে 2 শিশুসহ এক রাশিয়ান নারীকে। এদিকে এই পাখিটি তার অনাগত সন্তানদের বাঁচাতে ঠিক এভাবেই বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছিল বিশাল এক গাড়ির সামনে। রাশিয়ান মা ও তার 2 সন্তান কিভাবে এই গুহায় গেলেন, কেনই বা সন্তানদের নিয়ে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় এতদিন নিখোঁজ ছিলেন, তা একটা রহস্য। আর সে রহস্যই জানব আজকের ভিডিওতে। বিশ্বের চমকপ্রদ বিষয়ে জানতে চমক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের কর্ণাটক রাজ্যের দুর্গম পাহাড়ি এলাকায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ ভারতের গোকর্ণ থানার রামতীর্থ পাহাড়ের গভীর জঙ্গলের একটি গুহা থেকে উদ্ধার করা হয়েছে এক রাশিয়ান নারী ও তার 2 শিশু সন্তানকে। এই অবিশ্বাস্য ঘটনাটি সামনে আসে 9 জুলাই বিকেল 5টার দিকে, যখন স্থানীয় পুলিশ রুটিন টহলের সময় হঠাৎ করেই গুহার ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। তারা ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে যান এবং গিয়ে দেখেন গুহায় অবস্থান করছেন 40 বছর বয়সী নিনা কুটিনা নামের এক রাশিয়ান নারী। সাথে ছিল তার 2 কন্যা, 6 বছর বয়সী প্রেমা এবং 4 বছর বয়সী অমা। নির্জন ও বিপজ্জনক সেই গুহায় কেন ছিলেন এই বিদেশি নারী এবং তার সন্তানরা, সেটাই এখন বড় প্রশ্ন। পুলিশের প্রশ্নের জবাবে নিনা জানান, নাগরিক জীবনের জটিলতা থেকে দূরে গিয়ে ধ্যান ও আধ্যাত্মিক নির্জনতার খুঁজে তিনি গোকর্ণে এসেছিলেন। একা নয়, সাথে নিয়ে এসেছিলেন তার 2 শিশু সন্তানকেও। নির্জনতায় কাটানোর জন্য বেছে নিয়েছিলেন এক ভূমিধস প্রবণ গুহা, যেখানে রয়েছে বিষাক্ত সাপসহ নানা বন্যপ্রাণীর বিচরণ। এই বিপজ্জনক পরিস্থিতি তার সামনে মেলে ধরেন পুলিশ। তারপর তাকে অনুরোধ করেন গুহা ত্যাগ করতে। পরে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পাহাড়ের নিচে। এরপর নিনার অনুরোধে তাকে আশ্রয় দেওয়া হয় গোকর্ণের কাছাকাছি বাঙ্গিকুটুলা গ্রামে, যেখানে 80 বছর বয়সী এক সন্ন্যাসিনী স্বামী যুগরত্ন সরস্বতী পরিচালিত একটি আশ্রম রয়েছে। পরবর্তীতে পুলিশ ও বন বিভাগ মিলে নিনার পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করে জানতে পারেন তিনি 2017 সালে ভারতে এসেছিলেন একটি ব্যবসায়িক ভিসায়। এরপর তিনি নেপাল গিয়েছিলেন এবং 2018 সালে আবার ভারতে প্রবেশ করেন। বর্তমানে নিনা ও তার 2 শিশুকে কারওয়ারের নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে। উত্তরা কর্ণাটক পুলিশ বিভাগ জানিয়েছেন, এই 3 জনকে ইতিমধ্যে রাশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরো বিষয়টি এখন শুধু আইনগত নয়, সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। একজন বিদেশি নারী সন্তানদের নিয়ে ভারতের এক গুহায় ধ্যানভগ্ন জীবনযাপন করেছেন। এটা যেন পুরনো কোনো উপকথার দৃশ্য। তিনি শুধু ভিসা নিয়মই লঙ্ঘন করেননি, বরং ভারতীয় জীবনধারার এক সম্পূর্ণ ব্যতিক্রমী রূপও ছুঁয়ে দেখেছেন। এক মা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বিশাল এক গাড়ির সামনে। না, সে কোনো মানুষ নয়, সে একটা ছোট্ট পাখি, কিন্তু তার হৃদয় যেন হাজারটা মানুষের চেয়েও বড়। সে জানে না এই পৃথিবীর নিয়ম, জানে না মানুষের নিষ্ঠুরতা, তবুও সে দাঁড়িয়ে গেছে বুক চিতিয়ে, শুধু তার অনাগত সন্তানদের বাঁচাতে। গাড়ির সামনে দাঁড়িয়ে সে যেন ডানা মেলে চিৎকার করে বলছিল, আমার সন্তানদের কিছু করো না, প্লিজ, ওদের কিছু করো না। আর তখনই ঘটে গেল সবচেয়ে সুন্দর ব্যাপারটা। মানুষ যে এখনো পুরোপুরি অমানবিক হয়ে যায়নি, এটাই তার প্রমাণ। গাড়ির চালক তার গতি থামিয়ে দিলেন, কারণ তিনি শুনতে পেয়েছেন সেই পাখির নীরব আর্তনাদ, যা কোনো ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। তিনি শুধু এক পাখিকে বাঁচাননি, তিনি বাঁচিয়েছেন এক মায়ের ভালোবাসা, একটা ভবিষ্যৎ প্রজন্ম এবং মানবতার এক নিদর্শন। এই গল্পটা প্রমাণ করে ভালোবাসা এখনো বেঁচে আছে, মনুষ্যত্ব এখনো নিঃশেষ হয়নি। যদি এই মা পাখির সাহস, ভালোবাসা আর সেই চালকের মানবতা আপনাকে ছুঁয়ে যায়, তাহলে একটি শেয়ার করুন, কারণ এমন গল্প এই পৃথিবীতে আরও অনেক হৃদয়ে পৌঁছানো উচিত। চমকের সাথে থাকার জন্য ধন্যবাদ।